জাতীয় সালাম দিবে। বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ, বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। গণ অভ্যুত্থানে বাংলাদেশ পুনর্নির্মাণের সুযোগ এসেছে, বিজয় দিবসে বললেন আইন উপদেষ্টা। আসন্ন নির্বাচনে গণতন্ত্রের সুদৃঢ় ভিত্তি পাওয়ার আশা পরিবেশ উপদেষ্টার। এখনো স্বাধীনতা বিরোধী অপচেষ্টা দেখছেন বিএনপি নেতারা। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার আশা, ষড়যন্ত্র হলে প্রতিহতের হুঁশিয়ারি জামায়াত আমিরের। ৫৪ বছর পার হলেও মুক্তি মেলেনি বেকারত্ব থেকে। দারিদ্র্য সীমার নিচে নামার ঝুঁকিতে ৬ কোটির বেশি মানুষ। আয় বৈষম্য ঘোচাতে না পারলে ধরা দেবে না অর্থনীতির কাঙ্ক্ষিত বিজয়। এবং রাজধানী সায়েদাবাদের একটি বস্তিতে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ ১৮ লাখ টাকা জব্দ, ১১ জন আটক। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আজ মুক্তির দিন, আজ বিজয়ের দিন। মুক্তিযুদ্ধে জাতির মহাকাব্যিক বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ। জাতির রক্তে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল, সেই বীর সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। বিজয়ের ভোরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পূব আকাশে নতুন সূর্যোদয়ে এলো মুক্তির দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীরত্বে মহান বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ। যাদের রক্তে লেখা এই বিজয়, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র সালাম, বিউগলে করুণ সুর আর ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলেন বীর শহীদদের। পরে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের। এ সময় স্যালুট জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। সরকারের ২ উপদেষ্টা বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনের মাধ্যমে যাত্রা শুরু করবে গণতান্ত্রিক বাংলাদেশ। নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারব। আমাদের সে অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে এবং এই ১৬ ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। আগতরা বলছেন, বিজয়ের ৫৪ বছরেও অর্জন হয়নি বীর শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা সূচনা হবে বলেও প্রত্যাশা তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, সাভার, ঢাকা। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন শাতিলা শারমিন এবং ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে। সঙ্গে আছি আমি শাতিলা শারমিন এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমরা সকাল থেকেই জানানোর চেষ্টা করছিলাম, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমাদের দর্শকদের যে জাতীয় স্মৃতিসৌধে কী ধরনের আয়োজন চলছে ৫৪ বছরের বিজয় উদযাপন উপলক্ষে। সকাল থেকে কি কি আয়োজন ছিল রবিন, আপনার কাছে যাই? যদি বলতে যাই যে সকালের একদম যে শুরুতে যে আয়োজনটি ছিল সেটি হলো রাষ্ট্রীয় আচার, অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস তারা কিন্তু জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরে অন্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা কিন্তু এই স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর কিছু সময় পর সদস্যরা, শুধু উপদেষ্টা পরিষদ নয়, প্রধান বিচারপতি সহ বিদেশি কূটনীতিক সহ অন্যান্য যারা রয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপরে আসলে যে এই স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণ মানুষের জন্য, এবং সেখান থেকে সব শ্রেণী পেশির মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের মানুষ কিন্তু এখানে প্রবেশ করতে শুরু করে। এবং এখানে কিন্তু যে পরবর্তীতে আমরা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে আমার পেছনে মানুষের ঢল, এবং কিছু সময় আগে কিন্তু ভিড়টা তুলনামূলকভাবে কিছুটা বেশি ছিল, আরো বেশি ছিল, এবং সেখানে কিন্তু সবাই যখন মানুষজন আসছিলেন একসঙ্গে ঢুকে পড়েছিলেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীরা চলে এসেছিলেন শিক্ষকদের নিয়ে। তো সেই জায়গায় যখন হচ্ছে যে সবাই একসঙ্গে আসলে এই স্মৃতিসৌধে এসেছেন তখন কিন্তু একদম তিল ধারণের ঠাঁই ছিল না জায়গাটায়। এখন একটু কমেছে, কারণ বেদির জায়গায় আমরা অপেক্ষা করতে দেখছি, একটা সিরিয়ালও দেখছি, কিন্তু ভিড়টা কিছুটা কমে যাওয়ার হয়তো এইটাই কারণ রবিন, কারণ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা অনেকে বেরিয়ে গিয়েছেন। না, একটি বিষয় থাকে, যখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় তখন কিন্তু একসঙ্গে একটি ঢল থাকে, কিন্তু বা মানে নেতাকর্মীদের আসার একটি ভিড় থাকে। কিন্তু এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ তারা কিন্তু যে জাতীয় স্মৃতিসৌধে আসছেন এবং তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন, এবং একই সঙ্গে কিন্তু এই বাংলাদেশ নিয়ে তাদের যে গৌরবের জায়গা কিংবা অনেক ক্ষেত্রে প্রাপ্তি অর্জন সেসবের কথা যেমন বলছেন, ঠিক একইভাবে তাদের যে এই রাষ্ট্রের কাছে কি আকাঙ্ক্ষা রয়েছে কিংবা কি কি বিষয়গুলো আরও হওয়া প্রয়োজন ছিল, কোথায় অপূর্ণতা রয়ে গেছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু যে সাধারণ মানুষ কথাবার্তা বলছিলেন। এবং তাদের সঙ্গে যখন আমরা কথাবার্তা বলছিলাম তখন কিন্তু যে বিষয়গুলো ফুটে উঠেছিল যে মানে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন বা বাঙালির সবচেয়ে বড় অর্জন কিন্তু ১৯৭১ এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, একটি রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন এবং একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা পাওয়া, সেটি অবশ্যই আমাদের জন্য অনেক বড় অর্জন। তবে একই সঙ্গে যে আকাঙ্ক্ষা নিয়ে বা স্বপ্ন নিয়ে যেই মানে স্বাধীনতা অর্জন করা হয়েছিল বা স্বাধীন বাংলাদেশের প্রত্যাশা, সেই জায়গাতে আমরা কতটুকু যেতে পারলাম কি পারলাম না সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান চুলচেরা বিশ্লেষণ ছিল। অনেকের কাছে যেটি মনে হয়েছিল যে আসলে আমরা অনেক দূর এগোতে পারতাম, কিন্তু যতটা এগোনোর কথা ছিল ঠিক ততটা এগোতে পারিনি, কিন্তু যতটুকু এগোনো গেছে সেটিও আসলে যে কম নয়। আচ্ছা রবিন, সেটা হচ্ছে যে এই যে শুধু বাংলাদেশ মানে ঢাকাই না, আসলে বিভিন্ন স্মৃতির মিনারে এই উদযাপনগুলো চলছে, এবং সেই উদযাপনগুলোরও কিন্তু আমরা সারা বাংলাদেশ থেকে আসলে আমাদের টিভির পর্দায় আমরা দেখানোর চেষ্টা করছি যে কোন কোন জায়গা আসলে আকর্ষণীয় উদযাপনগুলো চলছে, বর্ণাঢ্য আয়োজনগুলো চলছে। এই যে নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপনের যে আয়োজন চলছে সারা দেশে, এটা পুরো দিন ব্যাপীই চলবে, কোনো কোনো জায়গায় এটি পুরো মাস ব্যাপীও কর্মসূচি রয়েছে। কিন্তু আজকের দিনটি আমরা দর্শক আপনাদের জন্য পুরোটাই দেখানোর চেষ্টা করব, যে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করবো। আবারও ফিরবো আপনাদেরকে সরাসরি জাতীয় স্মৃতিসৌধ থেকে খবর জানাতে। মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন চলছে। সহকর্মীরা সে খবরাখবর জানাচ্ছিলেন। ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা চলে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। মির্জা আব্বাস বলেন, জামায়াত ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। গোলাম আজম আর নিজামীকে সূর্য সন্তান আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করছে। এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার, আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে
সামনের যে দিনগুলো আসছে এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জড়ো হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, বাঙালির হাজার বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন লাল সবুজের পতাকা বিশ্ব মানচিত্রে বাংলাদেশের রাষ্ট্রের জন্ম, সেই মাহেন্দ্রক্ষণ 54 বছর পেরিয়ে 55 বছরে পা দিয়েছে। আজকের এই দিনটিতে কিন্তু আসলে পৌষের আজকে প্রথম দিন জাতীয় স্মৃতিসৌধে ভোর থেকে কিন্তু হাজারো মানুষের উপস্থিতি, বেলা যত বাড়ছে মানুষের উপস্থিতিও কিন্তু আমরা দেখছি তত বেশি বাড়ছে। পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে নানান শ্রেণী পেশার মানুষ এসেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন, সন্তানরা এসেছেন বাবার মায়ের হাত ধরে যেই গৌরবময় ইতিহাস, বাঙালির যে রক্তের দামে কেনা স্বাধীনতা, সে সম্পর্কে জানাতেই মূলত অভিভাবকরা তাদের সন্তানদেরকে এনেছেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আসলে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন, ভালোবাসার কিন্তু জানাচ্ছেন যেই জাতির সূর্য সন্তান যারা নিজেদের জীবনের বিনিময়ে এদেশের মানুষকে মুক্ত করেছে, মা মাটি মানুষকে মুক্ত করার জন্য যে জীবনকে উৎসর্গ করেছেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছেন, তাদের চরণে ভালোবাসার ফুল দিতে কিন্তু সব মানুষ এসেছেন এবং তারা কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন, বিএনপি নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, অন্যান্য দলের নেতারাও এসেছেন। তারা কিন্তু আশা প্রকাশ করছেন যে স্বাধীনতা বিরোধী শক্তিরা যাতে করে আর কোনোভাবে অপতৎপরতা না চালাতে পারে সেটি তারা বলছেন। একই সঙ্গে আগামী বাংলাদেশ যাতে করে সবাই মিলে তারা বিনির্মাণ করতে পারেন, স্বাধীনতার সার্বভৌমত্ব যাতে করে অক্ষুণ্ণ থাকে, আজকের দিনে কিন্তু তেমন শপথই কিন্তু নিচ্ছেন। আমরা জানি যে এবারের আজকের দিনটি, বিজয় দিবসটি কিন্তু ভিন্ন প্রেক্ষাপটে দীর্ঘ সময় জুড়ে যে স্বৈর শাসক বাংলাদেশে জেঁকে বসেছিল তার থেকে মুক্ত হয়েছে 24 সালে এবং তারপর আজকে দ্বিতীয় বিজয় দিবস এই 5 আগস্ট পরবর্তী, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আসলে মানুষের মধ্যে প্রত্যাশার জায়গাটাও কিন্তু বেশ ভিন্নতা আমরা লক্ষ্য করেছি। একই সঙ্গে যেহেতু ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, যার ফলে আজকের এই বিজয় দিবসেও কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু নির্বাচনের একটি আমেজও কিন্তু আমরা দেখছি। বিভিন্ন প্রার্থীরাও কিন্তু আসলে এসেছেন, লাল সবুজের যে রঙিন যে আবহ সেটির সঙ্গে কিন্তু কিছুটা নির্বাচনে আমেজও কিন্তু বিরাজ করছে। আজকে সারাদিন জুড়ে কিন্তু এরকম সাধারণ মানুষ আসতে থাকবেন, শ্রদ্ধা জানাবেন, জাতির সূর্য সন্তানদের চরণ তাদের যে ভালোবাসা সেটি অর্পণ করবেন। জাতীয় স্মৃতিসৌধ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের খবর জানছিলাম। আগামী নির্বাচন ঘিরে কোনো ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে কোনো অনুকূল্য চান না, তবে কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। মহান বিজয় দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের যুব শাখা আয়োজিত বিজয় ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মানিক মিয়া এভিনিউয়ে ম্যারাথন শেষ হওয়ার পর সমাপনী বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী শক্তিকেই জনগণ ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠাবে। প্রকৃতপক্ষে ভারত 1965 সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল। গোটা জাতি যখন আধিপত্যবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের জন্য অভিযাত্রা শুরু করেছে, তারপরের দিন তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না। ৭১-এ লাখো শহীদের আত্মত্যাগে পাওয়া বাংলাদেশ ৫৪ বছর আগে বাঙালির অসীম সাহসিকতা দিয়েই রচিত হয়েছিল স্বাধীনতার পটভূমি। এই সময়ে দেশের আর্থসামাজিক সব সূচকই পাল্টে গেছে। কথিত তলাবিহীন ছুরি এখন বিশ্ব অর্থনীতির নতুন বিস্ময়।
বিশ্লেষকরা মনে করেন সুশাসন, বৈষম্য হ্রাস, শিক্ষার মান নিশ্চিত করে রাজনীতির সঠিক পথে থাকলে সব অর্জনই সম্ভব। মানজুর হক ও শাহিনুর রহমানের ছবিতে বিজয় দিবসের গল্প জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। বহু অপেক্ষায় পাওয়া কিছু প্রথম কখনো পূরণ হয় না বলে কয়ে বোঝানোও যায় না। এ এক অর্জিত অনুভব। এমনই এক আত্ম অনুভবের নাম স্বাধীনতা। 1947 থেকে 71 দীর্ঘ 23 বছরের শাসন ও শোষণের নাগপাশ ছিন্ন করে সবশেষ 1971-এর মহান স্বাধীনতা সংগ্রাম। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য কি জীবন্ত। মুক্তিযুদ্ধে যাওয়ার প্রেরণার উৎস 7 মার্চের ভাষণ। খেতে খামারে যা লোকজন পাইছে, বাড়ি ঘরে যা খালি গুলি করছে নির্বিকারে, ওইখানে প্রায় 3000 লোক মারছে। ওই মুক্তিযোদ্ধাদের যারা ধরা পড়ছে, 2 জনে মুক্তিযোদ্ধাদের শোয়াইয়া এইভাবে বেলতেছে রুটির মতো। মাথার মধ্যে এইরকম লোহার গুলি থাকে, এইটা দিয়া যে বাইরে এলো আমার এই যে মাথার খুলি এখন ওইখানে নরম। অতঃপর 9 মাসে 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে উদিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। দেশ তো মায়ের মতোই মমতায় আগলে রাখে সন্তানদের। 17 কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে ছোট্ট এই ভূখণ্ড। জনসংখ্যা পরিণত হচ্ছে সম্পদে। মানুষের শ্রম ঘামে মজবুত ভিত পেয়েছে অর্থনীতি। তবে মুদ্রার ও পিঠের গল্পটা ভিন্ন। দৃশ্যমান রাষ্ট্রীয় অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি আর আম জনতার গলা চেপে ধরার চিত্র। যে স্বপ্নটা ছিল যে এমন একটা দেশ হবে যেখানে বৈষম্য থাকবে না, যেখানে নিপীড়ন থাকবে না, যেখানে আধিপত্য থাকবে না। এখনও বাংলাদেশে এত জিডিপি বাড়লো, কিন্তু মানুষের যে অপমানজনক জীবন, তার যে বৈষম্য মধ্যে যে শিকার, নিরাপত্তাহীনতার শিকার, শিক্ষা চিকিৎসার ব্যাপারে সম্পূর্ণ অনিশ্চয়তা, এগুলোর মধ্যে মানুষ আছে। তরুণ প্রজন্মের ভাবনার জগতেও আছে দেশ, প্রকৃতি, ইতিহাসের বিজয় গাথা। দীর্ঘ 9 মাসের পর আমরা যে বিজয়টা অর্জন করেছি, সেটা মানে বাঙালি সবসময় সেটা ধারণ করেই এই জায়গায় আসলে কিন্তু দেশত্ববোধ, দেশের প্রতি মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, এই জিনিসগুলো বোঝা যায়। এই দিনকে আমি মনে প্রাণে ধারণ করি। জাতীয় ঐক্য ও সহিষ্ণুতার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা সবার। এ কেবল স্মৃতিস্তম্ভই না, জাতির ঘুরে দাঁড়াবার, নিজেদের ঝালিয়ে নেবার এক প্রতীক। বিজয়ের এই বীরত্ব গাথা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে। পরিচয় হোক মানুষে মানুষে, রাজনীতি নয়, দেশপ্রেমের বন্ধনে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, বাংলাদেশ। মহান বিজয় দিবসে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকাল 8টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্সে শ্রদ্ধা জানান তিনি। এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পরে আইজিপি বাহারুল আলম পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মহান বিজয় দিবস উদযাপন নিয়ে জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী উবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। উবায়দুল, কিছুক্ষণ আগে মনোমুগ্ধকর ডিসপ্লের মাধ্যমে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের যে গৌরবগাথা সেটি তুলে ধরেছেন এবং এতে আসলে নানা বর্ণাঢ্য আয়োজনে কিন্তু আজকে এই মহান বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে। আমি এখন আছি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। এখানে সকাল 8টা থেকে যে ডিসপ্লে এবং যে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয় এবং আমরা দেখেছি যে বাংলাদেশ
বাংলাদেশ পুলিশ, কারারক্ষী, ফায়ার সার্ভিস, তারপর এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্লস গাইড সহ যারা বিএনসিসি রয়েছে তারা শিক্ষার্থীরা কিন্তু কুচকাওয়াজ প্রদর্শন করে। পাশাপাশি যে মনোমুগ্ধকর ডিসপ্লে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শন করা হয়। এই মুহূর্তে সেটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে এবং এর মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীরা মূলত এই মনোমুগ্ধকর ডিসপ্লের মধ্য দিয়ে আমরা দেখেছি যে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন বীরত্ব গাথা তারা ফুটিয়ে তুলেছেন এবং এখানে বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ডিসপ্লে উপভোগ করেছেন এবং এই পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আসলে এই ডিসপ্লে শেষ হচ্ছে। তো এই ছিল ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে যে কুচকাওয়াজ এবং ডিসপ্লে সবশেষ খবরাখবর আমার কাছে। ময়মনসিংহে বিজয় দিবস উদযাপনের খবর জানছিলাম। বিজয় দিবসের আয়োজন নিয়ে জানাতে বরিশাল থেকে অপূর্ব অপু এবং রংপুর থেকে যোগ দিচ্ছেন রেদওয়ান হিমেল। শুরুতেই যাচ্ছি বরিশালে অপূর্ব অপুর কাছে। অপু, মর্যাদা বর্ণিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালবাসী মহান বিজয় দিবস উদযাপন করছে। 54 বছর শেষ, 55 বছরে পদার্পণ, আর এই দিনটিতে নানান আয়োজনের মধ্য দিয়ে তারা দিনটিকে উদযাপন করছে। সাত সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে সেখানে আমরা দেখেছি যে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পরপর সকাল 9টায় শহরের বেলস পার্ক মাঠে এখানে কুচকাওয়াজ পরিবেশন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিশু সংগঠনের শিক্ষার্থীরা। ঠিক এই মুহূর্তে চলছে ডিসপ্লে প্রদর্শনী চলছে এবং এই ডিসপ্লেতে সেই স্বাধিকার আন্দোলনের থেকে শুরু থেকে অর্থাৎ 52 ভাষা আন্দোলন, 69, 71 এবং 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত তারা এখানে নিয়ে এসেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক এক করে এই বেলস পার্ক মাঠে এই মুহূর্তে তারা তাদের শারীরিক কসরত প্রদর্শন করছে এবং এখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। কিছুক্ষণ পরে এখানে পুরস্কার বিতরণ করা হবে। তার আগে ঠিক এই মুহূর্তে এখানে কুচকাওয়াজের শেষে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও নানান আয়োজনের মধ্য দিয়ে কিন্তু বরিশালবাসী মহান বিজয় দিবস উদযাপন করছে। সকালবেলাতে শহরের ডিসি অফিস সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, সেখানে হাজারো মানুষের ঢল নামে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এছাড়া দুপুর 12টা থেকে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে যুদ্ধ জাহাজ প্রদর্শন করা হবে শহরের বিআইডব্লিউটিসি ঘাট অর্থাৎ কীর্তনকোলা নদীতে, সেখানে যুদ্ধ জাহাজ প্রদর্শন করা হবে। এছাড়াও বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রয়েছে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। এই আয়োজনকে ঘিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মাঠে এর মধ্যে কিন্তু অংশ নিয়েছে এবং এক এক করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে তারা ডিসপ্লে প্রদর্শন করছে। আয়োজনটা এই মুহূর্তে চলছে। আমরা হয়তো পরবর্তী বুলেটিনে আরো বিস্তারিত জানাতে পারবো। আর মহান বিজয় দিবস দেশ জুড়েই বর্ণিল বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হচ্ছে। সেই উদযাপনের খবর আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রংপুরে রয়েছে সহকর্মী হিমেল রয়েছে, হিমেলের কাছ থেকে জানবো রংপুরের বিজয় দিবসের খবর। দিনটির সূচনা হয় রংপুরের জেলা পুলিশ লাইন থেকে। এরপর আমরা দেখেছি রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানান শহীদ পরিবার এবং শহীদদের প্রতি। এরপরে আমরা দেখেছি রংপুরের যে জেলা স্টেডিয়াম রয়েছে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিসপ্লে অনুষ্ঠিত হচ্ছে। আজকে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা আয়োজন রাখা হয়েছে এই মহান বিজয় দিবস উপলক্ষে। আমরা দেখেছি ঠিক কিছুক্ষণ আগেই আমরা দেখেছি কুচকাওয়াজ এবং প্যারেড আয়োজিত হয়। এরপরে আমরা দেখেছি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই ডিসপ্লে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই ডিসপ্লে অংশগ্রহণ করে এবং মহান বিজয় দিবস উপলক্ষে যে আমরা দেখেছি মাদকমুক্ত সমাজ গড়তে যে ধারাবাহিকতা সেটি আসলে এই ডিসপ্লের মাধ্যমে দেখানো যায় এবং যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব যাতে ছড়ানো যায় সেই প্রতিশ্রুতি যাতে নতুন উদীয়মান শিশুদের কিশোরদের ধারক বাহক হিসেবে এই মেসেজটুকু কিন্তু এই ডিসপ্লের মাধ্যমে কিন্তু দেয়া হয়। এছাড়াও কিন্তু আমরা দেখেছি এই মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর যে জেলা স্কুল রয়েছে সেখানে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। সবকিছু মিলে এই মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরে কিন্তু নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এই দিনটিকে কেন্দ্র করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার যে শহীদ স্মৃতিসৌধগুলো রয়েছে সেগুলোতে শ্রদ্ধা জানানো হচ্ছে।
তো এই ছিল রংপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। বরিশাল এবং রংপুর থেকে বিজয় দিবসের আয়োজন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানীর সায়দাবাদ ওয়াসা পাম্প সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ 18 লাখ টাকা জব্দ করেছে সেনাবাহিনী। অভিযানে মোট 11 জনকে আটক করা হয়। রাত 12টার দিকে 9ম পদাতিক ডিভিশনের অধীনস্থ 15 ইস্ট বেঙ্গল ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে। এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে মাদক বিক্রি এবং অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করত একটি চক্র। এতে দীর্ঘদিন আতঙ্কে ছিলেন স্থানীয়রা। সেনাবাহিনী জানায়, আটকরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনী আরও জানায়, এসব অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন সময় চাঁদাবাজির টাকা হিসেবে বিভিন্ন স্থানে পাচার করা হতো। আমরা এখান থেকে সবসময় চলাচল করি, তো এদের আতঙ্কিতে আমরা এখানে যাইতে পারি না। এরা এমনও সময় গেছে যে আমাদের চাকু ধরে এরা টাকা পয়সা নিয়ে নেয়। আমরা যখন ফল ব্যবসা করে আসি, ওরা সন্ধ্যার পরে এরা চাকু ধরে। নির্বাচনের আগে এমন একটা অভিযান, আমরা খুবই খুশি। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সেনাবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই। এই কাজগুলো করে এরা বিপুল পরিমাণ অর্থ তারা জমা করে এবং এগুলো বিভিন্ন সময় মাসোহারা হিসাবে, বিভিন্ন চাঁদাবাজের অর্থ হিসাবে, বিভিন্ন কাজ হিসাবে এই অর্থগুলো বিভিন্ন জায়গাতে পাচার হয়। 18 লক্ষ টাকা আমরা আজকে জব্দ করেছি। আমরা এই ঘটনার জন্য টোটাল 11 জনের মতো আটক করে আমরা থানা পুলিশের কাছে সোপর্দ করেছি। জার্মানিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন জেলেনস্কি। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনা সহজ না হলেও ফলপ্রসূ হয়েছে। নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে ভূখণ্ড ছাড় দিতে চাপ দেওয়া যাবে না বলে একমত হয়েছে ইউরোপীয় নেতারা। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি স্থান দখলের পাশাপাশি বিভিন্ন শহরে হামলার দাবি করেছে রাশিয়া। পাল্টা কৃষ্ণ সাগরের নভরস্কি বন্দরে রুশ সাবমেরিন ধ্বংসের দাবি করেছে কিয়েভ। বিজয়ের 5 দশকেরও বেশি সময়ে দেশের ক্রীড়াঙ্গন অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি পর্যাপ্ত পরিকল্পনার অভাবে। এমনটাই মনে করেন মুক্তিযুদ্ধে অবদান রাখা কিংবদন্তি ক্রীড়াবিদরা। জানিয়ে আক্ষেপ থাকলেও স্বপ্ন দেখেন দ্রুতই নিজেদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে গেল 54 বছরে প্রাপ্তি অপ্রাপ্তির অনেক হিসেব নিকেশ আছে। যোগ বিয়োগের সমীকরণে হয়তো বহু হিসেবেই গড়মিল রয়ে গেছে, তবুও প্রত্যাশা সহজ সমীকরণের মতো হিসেব মিলে যাবে একদিন। অন্তত ক্রীড়াঙ্গন নিয়ে এমন প্রত্যাশা রাখাই যায়। যদিও বিজয়ের 5 দশকেরও বেশি সময়ে বাংলাদেশ বিশ্ব ক্রীড়ার মোড়ল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি কোনো ডিসিপ্লিনেই। যে ক্রিকেট নিয়ে একটু আশা ভরসা, সেটাও সীমাবদ্ধ হাঁসফাঁস আর আফসোসে। ফুটবল সহ অন্যান্য স্পোর্টসগুলোর অবস্থা একই রকম। প্ল্যানিংয়ে আরও একটু বেশি পেশাদারি তো থাকলে আমি মনে করি আরও ভালো হইতো। খুব সুন্দরভাবে যদি আমরা গোছাইতে পারতাম, জুনিয়র লেভেল থেকে নিয়ে একেবারে সিনিয়র লেভেল পর্যন্ত। টার্গেটটা তো আপনার ঠিক থাকতে হবে, এবং টার্গেটটা উল্টাপাল্টা টার্গেট তো করলে হবে না। এখানে টেকনিক্যাল ব্যাপার আছে কিছু। এইটা গেলে হয়তো আমরা এশিয়াতে এখান থেকে স্বর্ণপদক আনতে পারবো। 24-এর 5 আগস্টের পর নতুন স্বপ্ন নিয়ে এগুচ্ছে বাংলাদেশ। দিন বদলের হাওয়ায় প্রত্যাশা ছিল হয়তো বাঁক বদল করবে ক্রীড়াঙ্গন। যদিও এত অল্প সময় প্রাপ্তি অপ্রাপ্তির জটিল সমীকরণে যেতে নারাজ ক্রীড়াঙ্গনের কিংবদন্তিরা। 1 বছর তো কোনো এটা কোনো সময়ই না। খেলাটা ঠিক, সব খেলা ঠিক ওই সময় মতন চালু আছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 1 বছরে আপনি কিছু করে দিতে পারবেন না। যে জায়গায় আমাদের থাকার কথা ছিল আমরা ঠিক ওই জায়গায় পৌঁছেছি, কিন্তু আমাদের পারফরমেন্সগুলো ধারাবাহিক হচ্ছে না। আমরা একবার উঠে আসতেছি, আবার দেখা যাচ্ছে আবার একটা ধাক্কা খেয়ে আবার নেমে যাচ্ছি। 71-এর স্বাধীনতা যুদ্ধে খেলার মাধ্যমে যারা অবদান রেখেছেন, তাদের চেতনা যদি সঠিক উপায়ে কাজে লাগানো যেত, নিশ্চয়ই তার ইতিবাচক প্রভাব পড়ত ক্রীড়াঙ্গনে। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ ছিল সকাল 10টার সময় সংবাদে।